প্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব স্যালারি শিট বা পেরোল থেকে কিভাবে ইন্ডিভিজুয়াল পে স্লিপ তৈরি করা যায়। আজকের ভিডিওটা হচ্ছে গত ভিডিওর ধারাবাহিক পর্ব। আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি এক্সেলে স্যালারি শিট ও মাইক্রোসফট অফিসে পে স্লিপ ফরম্যাট তৈরি করার নিয়ম। তাছাড়া আগের ভিডিওর ডেসক্রিপশনে কিছু পে স্লিপ এর ফরম্যাটও দেওয়া আছে। আজকে দেখব মাত্র একটি পে স্লিপ ফরম্যাট বানিয়ে সেটা অনুযায়ী সবার জন্য আলাদা আলাদা পে স্লিপ করা, তাও আবার এক ক্লিকেই। আসুন তবে শিটে ফিরে আসি। এই শিটটি আমরা তৈরি করেছি স্যালারি ক্যালকুলেশনের জন্য। আমরা পে স্লিপ করব মেইল মার্জ অপশন ব্যবহার করে। এই শিটে স্যালারি ইনফরমেশনের উপরে কোম্পানির নাম, ঠিকানা ও অন্যান্য মার্জ করা ফরম্যাট আছে। কিন্তু আপনারা নিশ্চয়ই এর আগেও মেইল মার্জ করতে দেখেছেন। কিন্তু সবাই দেখেছে এক্সেল ফরম্যাটের উপরে একটা রোতে হেডলাইন দেয়া অবস্থায় মেইল মার্জ করার নিয়ম। এই যে এই পেজের উপরে শুধু টেবিল টাইটেল দেয়া আছে আর যোগফলও নেই। এটা থেকে পে স্লিপ করা ইজি। কিন্তু আজকে আমরা মেইল মার্জ করব এমন ফাইল থেকে যেখানে উপরে ও নিচে অন্যান্য ইনফরমেশনও দেয়া আছে। প্রথমে আমরা আসলাম আমাদের পে স্লিপ ফরম্যাটে। প্রথমে আমাদের সিলেক্ট করে নিতে হবে এই ফরম্যাটটা, কোথা থেকে ইনফরমেশন নেবে সেই ফাইল, মানে ওই স্যালারি শিট। ফাইলটা সিলেক্ট করতে প্রথমে আসতে হবে রিবন থেকে মেইল মার্জে, পরে সিলেক্ট পার্টিসিপেন্ট এবং ইউজ এক্সিস্টিং লিস্ট। এখন ওই স্যালারি ফাইলটা সিলেক্ট করে শিটটিও সিলেক্ট করে দেই। এখন বলে দিতে হবে কোন কোন রো থেকে আমরা ইনফরমেশন নেব। এর জন্য এই এডিট পার্টিসিপেন্টে ক্লিক করি। পরে দেখি এই যে সব কলামগুলো F1, 2, 3 দিয়ে নামকরণ করা আছে। এখন উপরে বা নিচে যে ইনফরমেশনগুলো লাগবে না সেগুলোই টিক চিহ্ন উঠিয়ে দেই। আমরা দেখতে পাচ্ছি F2 এ নাম, F3 তে ডেজিগনেশন, F4 এ বেসিক, এভাবে F4, F12, F13 ইত্যাদি প্রয়োজনীয় কলামে কোন ইনফরমেশন আছে তা কোথাও লিখে রাখতে পারেন। পরে ওকে ক্লিক করি। এখন এখানে সকল ইনফরমেশন আনতে নির্দিষ্ট স্থানে কার্সর রেখে ইনসার্ট মার্জ ফিল্ডে ক্লিক করি। এমপ্লয়ি নেম আছে F2 তে, ডেজিগনেশন আছে F3 তে, এমপ্লয়ি আইডি আছে প্রজেক্ট স্যালারি স্টেটমেন্ট নামের কলামে। এখন বেসিক স্যালারি F4, হাউস রেন্ট F5, ফুড অ্যালাউন্স F12, মোবাইল অ্যালাউন্স F13, টোটাল অ্যাকুইজিশন F14, ডিডাকশনের পার্টেও সেম, অ্যাডভান্স স্যালারি F15, ব্যাস বিল F16, TDS F17, ও টোটাল ডিডাকশন আছে F18 এ। ফাইনালি নেট পে অ্যামাউন্ট আছে F19 এ। আমাদের মেইল মার্জ কাজ শেষ। এখন অ্যালাইনমেন্টটা ঠিক করে দেই। টোটাল অ্যামাউন্টকে বোল্ড করে দিলাম।
ডেটের পরে ভুলক্রমে 7 এসে গেছে, এটা ডিলিট করে দেই। এখন সেই ফাইনাল ক্লিকের কাজ। মেইলিংসে আসি, ফিনিশ অ্যান্ড নেমে ক্লিক করি, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস, মার্জ অল রেকর্ড সিলেক্ট করি এবং ওকে প্রেস করি। এই যে দেখুন রেডি হয়ে গেল। এটা 1 নং পে স্লিপ। এখানে যে সেলে যে ইনফরমেশন দরকার তা এসে গেছে, টাকার অ্যামাউন্টও এসে গেছে, মিলে নেই 1 নং এর ইনফরমেশন ঠিক আছে কিনা। এই যে সব ঠিক আছে দেখা যাচ্ছে। এবার নিচে আসি, দেখুন 12টা পে স্লিপ রেডি হয়ে গেছে। এত সহজেই পে স্লিপ তৈরি করা যায়। রেগুলার প্র্যাকটিস করতে হবে, না হলে ভুলে যেতে পারেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। পরের ভিডিওতে আমরা গার্মেন্টস এর 300+ ওয়ার্কারদের মজুরি শিট বা ওয়েজেস শিট কমপ্লেইন্স নিয়ম অনুযায়ী তৈরি করা শেখাবো। সাথে থাকবেন, ধন্যবাদ।